ফটোশপের দ্বিতীয় ক্লাসে। আজকের ক্লাসে আমরা নতুন একটি ডকুমেন্ট নেব। তো নতুন ডকুমেন্ট নিতে হলে আমাদের প্রথম এই যে ফাইল মেনু থেকে এখানে যে নিউ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই নিউ অপশনে ক্লিক করতে হবে। তো নিউ অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পপ আপ বক্স আসবে। এখানে এই যে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন নেম, অর্থাৎ আমরা ফাইলটি কি নামে রাখতে চাচ্ছি। তা আমাদের এখানে প্রথম ফাইলের একটি নাম দিতে হবে। তো আমি মনে করুন আমি নাম দিচ্ছি যে প্র্যাকটিস 1। তারপর দেখুন এখানে প্রিসেট একটি অপশন রয়েছে। যে প্রিসেট বিষয়টি কি? প্রিসেট হচ্ছে পূর্ব থেকে নির্ধারিত কিছু সাইজ। যেমন আমরা এই এরো বাটনে যদি ক্লিক করি, তা আমাদের এখানে ডিফল্টভাবে কিছু সাইজ এখানে শো করছে। তো ফটোশপের কাজগুলো আমরা বিভিন্ন ক্লায়েন্টের জন্য করে থাকি। ক্লায়েন্ট কিছু সাইজ দিয়ে থাকে, আমরা সেই সাইজগুলোই দেব। তো এখানে অনেক সময় আমরা নেই, তারপরেও আমরা আমাদের যে ক্লায়েন্ট যে সাইজ দেবে সেই সাইজগুলো আমরা নেব। তারপর দেখুন এখানে ওয়েডথ যেটা দেওয়া রয়েছে 1080। তো আমরা আমাদের যে ডকুমেন্টটি তৈরি করতে চাই সেটা কিসের জন্য তৈরি করব? আমরা কি ফেসবুক অ্যাডের জন্য, নাকি টুইটারের কোনো প্রোফাইল পিকচারের জন্য, নাকি আমরা অন্য কোনো ব্যানার ফেস্টুন তৈরি করব? সেই সাইজ অনুযায়ী আমাদের এখানে সাইজ দিতে হবে। তো মনে করুন আমরা আমাদের ফেসবুক অ্যাডের জন্য আমাদের যে সাইজ সেটা হচ্ছে আমরা এখানে দিতে পারি যে 800, আর হাইট দিতে পারি 800। তো ফটোশপে আমরা সবসময় পিক্সেলে কাজ করে থাকি। তা আপনি আপনার যদি প্রিন্টিং রিলেটেড কোনো কাজ করেন সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ইঞ্চি ব্যবহার করতে পারি। তা আমরা এখানে পিক্সেলেই ব্যবহার করছি। আর যদি ফেসবুক অ্যাডসের জন্য যে সাইজটা রয়েছে সেই সাইজটা যদি আমরা নিতে চাই, যেমন এখানে যদি আমরা লিখি যে 1200, আর হচ্ছে এখানে আমরা দিতে পারি যে 628, অর্থাৎ এটা তাদের প্রত্যেকটা ওয়েবসাইটের নির্ধারিত কিছু সাইজ রয়েছে, সেই সাইজ অনুযায়ী আমাদের যেই ডকুমেন্টটি সেই ডকুমেন্টটি তৈরি করতে হবে। তারপর যে বিষয়টি সেটা হচ্ছে রেজুলেশন। তো রেজুলেশন আমরা রাখবো যে 72 বা 150 এরকম কিছু। তো আমরা এখানে 150 দিয়ে দিলাম। রেজুলেশন কি? রেজুলেশন হচ্ছে কালারের ঘনত্ব। রেজুলেশন যদি আমরা বেশি দিই সেই ক্ষেত্রে ইমেজের সাইজ বেড়ে যাবে। ফটোশপে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো মূলত ওয়েবসাইটের এডিটিং বা ডিসপ্লে রিলেটেড যে ডিজাইন সেই ডিজাইনের কাজগুলো আমরা করে থাকি, এবং প্রত্যেকটা ওয়েবসাইটের নিজস্ব হোস্টিং স্পেস থাকে। বেশি রেজুলেশনযুক্ত ইমেজ যদি আমরা ওয়েবসাইটে আপলোড দিই তখন ইমেজগুলো অনেক বেশি জায়গা দখল করে। ইমেজগুলো বড় হওয়ার কারণে ওয়েবসাইটের যে স্পিড সেই স্পিডটি কমে যায়, স্লো হয়ে যায়। তো সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে অনেক বেশি রেজুলেশনযুক্ত বড় ছবি বা ইমেজ আপলোড করা যায় না। সেক্ষেত্রে আমাদের রেজুলেশন 72 থেকে 72 বা 150 এরকম রাখলেই বেটার। কালার মোড দেবো আমরা RGB। এখানে আরও কিছু কালার মোড রয়েছে, যেমন গ্রে স্কেল মানে হচ্ছে সাদা কালো। CMYK কালার আপনি যদি যে ডিজাইনটি করছেন সেই ডিজাইনটি প্রিন্ট রিলেটেড হয়, অর্থাৎ আপনি কোনো কাগজে প্রিন্ট করবেন সেক্ষেত্রে CMYK কালার মোডে কাজটি করতে হবে। আর আমরা ফটোশপে সাধারণত RGB মোডেই করি। তো এটা মূলত ডিসপ্লে রিলেটেড কাজ। আর RGB মানে হচ্ছে R মানে রেড, G মানে গ্রিন, আর V মানে ব্লু। আর CMYKতে আমরা সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এবং নাইট ব্ল্যাক এই কালারে কাজ করে থাকি। তারপর দেখুন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। এখানে আমরা হোয়াইটই রেখে দেব। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন ট্রান্সপারেন্ট। আমরা চাইলে এটা ট্রান্সপারেন্ট হতে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না এই অপশনে ক্লিক করতে পারি। সেক্ষেত্রে পিএনজি ইমেজ তৈরির ক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্ট এই অপশনটি সিলেক্ট করি। তো আমরা হোয়াইট রেখে দিচ্ছি। তারপর এই ওকে বাটনে ক্লিক করলে আমাদের সামনে যে আমরা ডকুমেন্টটি নিয়েছি সেই ডকুমেন্টের একটি ক্যানভাস তৈরি হবে। তো আপনি চাইলে আরও ক্যানভাস এভাবে নিতে পারেন। একইভাবে আমরা যদি ফাইল অপশনে ক্লিক করি এবং এখানে নিউ দেই, আমরা আবারও এখানে একটি সাইজ নিয়ে নিচ্ছি। এখানে একটা সাইজ দিলাম, হাইট 800, এবং ওকে দিলাম। নামটা আমি আপাতত চেঞ্জ করলাম না, ওকে দিলাম। দেখুন আমাদের আরও একটি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। যে কিবোর্ড শর্টকাট Ctrl+N ক্লিক করলে আমাদের সামনে একই রকম পপ আপ তৈরি হবে। আমরা এখান থেকেও ক্যানভাস তৈরি করে নিতে পারবো।
তো আপনি এভাবে অনেকগুলা ক্যানভাস নিতে পারেন, অনেকগুলো ডকুমেন্ট নিতে পারেন। তবে প্রত্যেকটি ডকুমেন্ট একসাথে সেভ হবে না, আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সেভ হবে। তো ফাইল অপশনের ভিতরে এই যে ওপেন যে অপশনটি রয়েছে, অর্থাৎ পূর্বে আপনি যদি কোনো ফটোশপে কাজ করে থাকেন এবং সেটা যদি সেভ করা থাকে, ওপেন অপশনের মাধ্যমে সেই কাজ করাকৃত ফাইলটি ওপেন করতে পারবেন, অথবা আপনি অন্য কোনো ছবি এখানে ওপেন করে সেই ওপেন ছবির উপরে ফটোশপে কাজ করতে পারবেন। এখন মনে করুন আপনি যে সাইজ নিয়েছেন এই সাইজটি মনে হচ্ছে আপনার কাছে ভুল, আপনার এটা বাড়তে পারে অথবা কমতে পারে। সেই ক্ষেত্রে আপনি এখানে সাইজ পরিবর্তন করতে পারবেন। এই যে উপরে ইমেজ যে অপশনটি রয়েছে, আমরা যদি এই মেনু বারের ইমেজ অপশনে ক্লিক করি, তারপর দেখুন এখানে ক্যানভাস সাইজ নামক একটি অপশন রয়েছে। এই ক্যানভাস সাইজে ক্লিক করলে আমরা এখান থেকে চাইলে আমরা হাইট বা ওয়েট চেঞ্জ করতে পারবো। তো মনে করুন আমি এই 800 জায়গায় দিয়ে দিলাম যে 600, এখানে হাইটও চেঞ্জ করে দিলাম 600। আপনি অন্য অনেক কিছুই চেঞ্জ করতে পারবেন। এরপর আমরা ওকে দিলাম। দেখুন আমাদের প্রসিড এই অপশনে ক্লিক করি, আমাদের সাইজটি চেঞ্জ হয়ে গেল। তো আমরা চাইলে রেজলিউশনও চেঞ্জ করতে পারি। রেজলিউশন চেঞ্জ করতে চাইলে ইমেজের অপশনে দেখুন এখানে একটি রয়েছে যে ইমেজ সাইজ। আমরা এই ইমেজ সাইজ এই অপশনে ক্লিক করব। ইমেজ সাইজ এই অপশনে ক্লিক করলে এখানে আমরা হাইট ওয়েট অর্থাৎ এই যে এখানে ইঞ্চি রয়েছে, আমরা চাইলে এখানে পিক্সেল করে নিই। দেখুন তখন আমরা এখানে চেঞ্জ করলে ছবিটির রেজলিউশন চেঞ্জ হবে। তো ক্যানভাস সাইজ আর রেজলিউশন সাইজ একরকম বিষয় নয়। ক্যানভাস সাইজ হচ্ছে আপনি ক্যানভাসের দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ করতে পারবেন, আর রেজলিউশন হচ্ছে আপনি ছবিটি ছোট বড় করতে পারবেন। অর্থাৎ রেজলিউশন যদি খুব বেশি হয় সেক্ষেত্রে ছবিটির সাইজ অনেক বড় হয়ে যাবে, আর রেজলিউশন যদি কম হয় ছবিটির সাইজ ছোট হয়ে যাবে।